তো আমাদের উত্তর হচ্ছে রুকুরটাও নবী ছেড়ে দিয়েছিলেন। পূর্বে নবী করেছিলেন, পরে রুকুরটাও ছেড়ে দিয়েছিলেন। তাই আমরা দুটোকে ছেড়ে দিয়েছি, শুধু তাকবীরে তাহরিমের উপরে হাত বাঁধছি। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছেন, তাকবীরে তাহরিমা ব্যতীত আর অন্য কোথাও হাত উত্তোলন করা সুন্নাত নয়। তাকবীরে তাহরিমা ব্যতীত আর অন্য কোথাও হাত উত্তোলন করা এটা জরুরি নয়। আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া লিখতেছে, মাজমুল ফাতাওয়ার মধ্যে কি লিখতেছে, ইবনে তাইমিয়া বলতেছেন, এই পৃথিবীর মানুষ শুনেন, ইবনে তাইমিয়া বলতেছেন যে রাফায়দান করা না করাতে কোনো ইফেক্ট পড়ে না। যারা রাফায়দান না করে নামাজ পড়ে তাদেরও নামাজ সুন্নাত মোতাবেক হয়। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা বলতেছেন রাফায়দান করা না করা দুটোই সমান। তাদের একাধিক ইমাম বলতেছেন রাফায়দান করা না করা দুটোই সমান। এই জন্য পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1200 বছর পূর্বের লেখা কিতাব। ইমাম ইবনুল হারিস খাসনি রাহমাতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে রাফায়দান করতেন, মদিনাতে আসার পর নিজের শেষ জিন্দেগিতে দয়ার নবী মুস্তাফা রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছিলেন। আর একটা উসুল হচ্ছে, যদি কোনো সাহাবী রাফুল এদান করার হাদিস বর্ণনা করে আর তিনি যদি নিজেই রাফায়দান না করে, তাহলে তার আমলটা প্রাধান্য পাবে, বর্ণনাটা প্রাধান্য পাবে না। আব্দুল্লাহ ইবনে উমর তাহাবী শরীফের মধ্যে হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা সহিহ সনদে হাদিস নিয়েছেন। শেখ সোহেব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে শেখ আওয়ামা হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মানাবি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম নিবামি হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়তে দেখেছি, তিনি তাকবীরে তাহরিমা ছাড়া আর পূর্ণ নামাজে অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। এই হযরতে মুজাহিদ তিনার পিছনে 10 বছর নামাজ পড়েছিলেন। কত বছর? 10 বছর। আর তিনি বলছেন ইবনে উমর রাফায়দান করতেন না। তাহলে তিনি রাফায়দান নবী করেছেন, তখন তিনিও করেছেন। বুখারীতে হাদিস, নবী পাক ছেড়ে দিয়েছেন, তখন তিনিও ছেড়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, মাওলা আলী, এরা কেউ রাফায়দান করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করতেছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, মাওলা আলীর পিছে নামাজ পড়েছি, এরা কেউ রাফায়দান করতেন না। এই হাদিসকে শেখ সোহেব আরনাউত বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নামাজ হয়েছে কি হয়নি বাবা? উমর ফারুকের নামাজ হয়েছে কি হয়নি? উসমান গনির নামাজ হয়েছে কি হয়নি? আলীর নামাজ হয়েছে কি হয়নি? এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী যে 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, বাশারাত আশরায়ে মুবাশশিরা, তাদের মধ্যে কেউ রাফায়দান করতেন না। এই জন্য রাফায়দান না করা এটাও নবী পাকের সুন্নাত, নবীর খলিফাদের সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আমরা রাফায়দান করি না। যারা বলে রাফায়দান করলে নামাজ হবে না, এরা হলো ইন্টারন্যাশনাল জাহিল, এদের মধ্যে কোনো বিদ্যা নাই। আর এরা হেদায়েতও পাবে না, ও গোড়ামু জাহিল। কেউ যদি বলে এটা কলার গাছ, কেউ যদি প্রমাণ করতে পারে, আমি ওকে 5 লক্ষ টাকা দেব। আর গাছটা কিন্তু আসলে কলার গাছ। গোটা গ্রাম বলছে কলার গাছ, প্রমাণ করে দিলাম, টাকা দাও। বলছে আমি মানবো নাকি? ও তো মানবে না, কসম খেলেছে মানবো না। তাহলে ওকে যতই বলেন ও কি মানবে? তো এই ধরনের মূর্খ হচ্ছে ওইগুলো মৌলবি যারা বলে রাফায়দান যারা করে না তাদের নামাজ জাল। পৃথিবীতে এমন কোন মৌলবির জন্ম হয়নি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের নামাজকে জাল প্রমাণ করবে নাই কেউ। আর একটা লাস্ট হাদিস আপনাকে বলে দিচ্ছি এই বিষয়ে। আমরা যখন নামাজ পড়ি বাবা, তো এইভাবে করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি বলেন? না আর বাড়াবাড়ি করেন বেশি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আঙ্গুল তুলে বারবার হিলাতেন, ইশারা করতেন, লড়াতেন। কোন হাদিসে আছে? হাদিসটা চেয়েন তো, আমাকে দিয়েন তো। নবী আঙ্গুল চাড়লেন, ইশারা করলেন। ইশারা মানে বারবার হিলানো নয়। আমি একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, শুনেন। কিতাবটির নাম হচ্ছে সুনান নাসাই। 6টি সহিহ হাদিসের মধ্যে এটি একটি কিতাব। এর খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 37, হাদিস নাম্বার আপনার 1274। তারপরে চলে আসেন সুনানুল কুবরার মধ্যে হাদিস নাম্বার 1194, ইমাম বাগাবী শারহুস সুন্নাহর মধ্যে হাদিস নাম্বার 675,
হাদিস উল্লেখ করতেছেন হযরতে আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলী বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলতেছেন নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে যখন দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তাশাহুদে যখন দোয়া করতেন আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তারপরে কি লিখছে, লা ইউহাররিকুহা, নিজের আঙ্গুলকে হিলাতেন না, ইশারা করতেন। লা ইউহাররিকুহা, আঙ্গুলকে হিলাতেন না। শুনেন বিরাদর ইসলাম, ইমাম সানআনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে চলে আসেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে ইমাম মুলাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসের ইমাম নিজের কিতাব তুহফাতুল আহওয়াজিতে লিখেছেন ক্বালান নববী ইসনাদুহু সহিহ, ইমাম নববী বলতেছেন হাদিসের সনদ সহিহ। নবী পাক তাশাহুদে আঙ্গুল উত্তোলন করে ইশারা করতেন, লা ইউহাররিকুহা, হিলা লড়া করতেন না, দাঁড়িয়ে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আল্লাহ বলে চাড়বেন, ইল্লাল্লাহর সময় নামিয়ে নেবেন, হিলা লড়া করতে হবে না। এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর লোক বর্তমানে এসছেন, মানুষকে কি বলে যে যত হিলাবো শয়তান তত কষ্ট পাবে, মানে চড়িয়ে দাও উঠিয়ে লাও, চড়িয়ে দাও উঠিয়ে লাও। তোমরা চড়িয়েই রেখে দিচ্ছ, উঠা নামা করছেন, আমরা চড়িয়েই রেখে দিচ্ছি। বুঝতে পারছেন? এগুলো মূর্খতা, জেহালত ছাড়া কিছু নাই। দেখবেন বাবা, আল্লাহর নবী বলতেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তো পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, হাতে হাত মিলিয়ে দাঁড়াও। এখন একটা কথা বলি বাবা, এ পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে ওয়াহাবিরা কি করে পায়ে পা চড়ায়। তাহলে নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তো এটাও তো চড়ার মানাতে নিতে হবে। এখানে মিলার অর্থ চড়া, তো এখানে কে চড়াবে? এখানেও যদি চড়াতে হয় তো কি করতে হবে? একটাকে উল্টা পাও উপরে পাংখায় বাঁধতে হবে, ওর ঘাড়ের ঘাড়ে চাপাইতে হবে। কত বড় মূর্খ! নবী বলছেন পায়ে পা মিলাও, আর এরা বলছে চড়াও। এটা শয়তানের নামাজ, মুসলমানের নামাজ। কিয়ামতের সকাল পর্যন্ত পায়ে পা চড়িয়ে নামাজ পড়তে হবে। একটা হাদিস কোন আহলে হাদিস দেখ হিম্মত থাকলে নাই। বাপের ঘর থেকে মাসলা বানিয়ে নিচ্ছে, খ্রিস্টানদের কাছ থেকে মসজিদে দ্বন্দ্ব লাগানো। এ নামাজ? আমার নবী মুস্তাফা বলছেন যদি কোনো ব্যক্তি চলতে চলতে বা উঠতে বসতে শরীরে তোমার পাও লেগে যায় পায়ে বা হাতে, তাহলে তাকে সালাম করো, এটা বিয়াদবি। আর জেনে শুনে লাত লাগানো, পাও লাগানো, এটা হচ্ছে নাজায়েজ, গুনাহের কাজ। এরা নামাজের মধ্যে জেনে শুনে নাজায়েজ কাজ করার বলছে এটা নবীর সুন্নাত। নাজায়েজ কাজ নবীর সুন্নাত হয়? কথা বলেন। আল্লাহ নবী বলেছেন কাতার সোজা করো, আরে গাধা চড়িয়ে সোজা করতে হবে, না চড়িয়ে সোজা করা যাবে না। কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও, হাঁটুতে হাঁটু মিলাও। এটা হাঁটুটা কেমন করে চড়াবে বাবা? এর তো পদ্ধতি আছে, একজন উল্টা একজন সোজা। হাঁটুটা কি করবে? তাহলে সুতিয়ে দিতে হবে, এক অপরের উপরে সুতিয়ে সুতিয়ে। যেমন কাঁড়ি পান্ডিল করেন আপনারা, ব্যান্ডেল করে ওই ভুটভুটিতে চাপান, ওইভাবে দাঁড়াতে হবে। স্পষ্ট মূর্খতা আর জেহালত যারা পায়ে পা চড়িয়ে নামাজ পড়ে আর বলছেন যে পাও ফেড়ে দাও যত দূর অব্দি যাবে। মনে হচ্ছে নামাজ পড়তে নাই, বাবার জমি কেউ দখল করছে, ছুটাতে এসে এখান থেকে এখানে আমার বাপের, কেউ আসবে না। এগুলো জেহালত, শয়তানের নামাজ। এটা নবী মুস্তাফার নামাজ নয়। হ্যাঁ, পায়ে পা মিলান, ঘাড়ে ঘাড় মিলান, হাঁটুতে হাঁটু মিলান। আমার পাও আছে নাজরানাতে আর এই ভাইয়ের পাও থাকবে ডোমকলে, এটা হলো ভুল। আমার নাজরানে আছে তো আপনারও নাজরানে থাকবে, এই বাড়াবো, কেউ আগে কেউ পিছে, এরকম যেন না হয়। ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াতে হবে, করে ঘাড় পিছে করে আগে যেন না হয়। অর্থাৎ কাতার সোজা করে ঘাড়ে ঘা, হাঁটুতে হাঁটু, পায়ে পাও মিলিয়ে দাঁড়াতে হবে। চড়িয়ে দাঁড়ানো মূর্খামো, আর মিলিয়ে দাঁড়ানো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লিখছেন পায়ে পা মিলানো, হাঁটুতে হাঁটু মিলানো, ঘাড়ে ঘাড় মিলানো, এর অর্থ হচ্ছে কাতার সোজা করা। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কাতার সোজা করা। তো এরা পায়ে পা চড়িয়ে নামাজ পড়তেছেন, কত দুর্ভাগ্য! আল্লাহ পাক ওকে কি করে হেদায়েত দিবে যে নিজের পায়খানা খাবে? ও কি করে হেদায়েত? দারু করে হেদায়েত পাবে। আর যে পায়খানাকে হালুয়া মনে করে খাবে, ও কি করে হেদায়েত পাবে? এই জন্য পৃথিবীর মুসলমান কত বড় মূর্খ একটা চিন্তা করেন। বলতেছেন যে আল্লাহকে একক বলতে হবে, এক বলা যাবে না। এক বলা চরম ভুল হবে। আল্লাহকে কেউ যদি এক বলে চরম ভুল হবে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ একক।
একক যখন বলবেন তো আগেও কিছু নাই পরেও কিছু নাই, আর যখন এক বলবেন তো 0 লাগালে 10 হয়ে গেল, 1 লাগালে 11 হয়ে গেল। এজন্য আল্লাহ পাক নিজেকে ওয়াহিদ কোথাও বলেনি, ওয়াহিদ মানে এক। আহাদ বলেছে মানে একক। আল্লাহকে এক বলা বেয়াদবি হবে, ভুল হবে, একক বলতে হবে। কত বড় জাহিল! আল্লাহ একাধিক জায়গাতে বলেছেন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হচ্ছে, তোমাদের মাবুদ হচ্ছে এক, ওয়াহিদ। আর এ বলছে ওয়াহিদ কোথাও বলা নেই, তো কোরআনে সূরা বাকারাতে। তাহলে যে রাজমিস্ত্রি করে বক্তব্য দিবে ও নিজেই তো জাহান্নামে যাবে, ওর বক্তব্য যারা ফলো করবে ওরাও তার পিছে মুক্তাদি হয়ে জাহান্নামে যাবে। ড্রাইভার যদি জাহান্নামে যায় বহরমপুর, তাহলে প্যাসেঞ্জার তার মালদা যাবে না, ওরাও তো বহরমপুর যাবে। কথা বুঝতে পারলেন বাবা? এই জন্য আল্লাহকে এক বলা অবশ্যই চাই। কোরআন পাকে একাধিক জায়গায় আল্লাহ নিজের জন্য ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে এক। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, আর বেশি কথা আপনাদের সম্মুখে বলবো না। রাত্রি 12টা হতে চলেছে, আপনারাও বাড়ি যাবেন, আমাকেও বাড়ি যেতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে দেবো, দুরুদ এবং কিয়াম। দুরুদ এবং কিয়াম এটা বলে আমি শেষ করে দেব। মনে রাখবেন, দুরুদ এবং কিয়াম এটা রমজান মাসের রোজা লয় যে 11 মাসে রাখা চলবে না, 1 মাসই রাখতে হবে, ফরজ রোজা। দুরুদ কিয়াম যখন পারবেন তখন করেন, শুক্রবারে করেন, প্রত্যেক ফজরে করেন, জোহরে করেন। যত বেশি করবেন তত নেকি পাবেন, নবী পাকের মহব্বত তত বেশি বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কি আছে? আমি দলিল দেওয়ার পূর্বে আপনাদেরকে বলে দিই। এর দলিল দেওয়ার পূর্বে আপনাদেরকে বলতেছি, আজকে যে জালসা আছেন 10 জন ব্যক্তি 500 টাকা করে দিতে পারবেন ভাই? মৌলভী সাহেব তখন ঠিক বলছিল, ওরা একটু কোন দিকে চলে গেল। এই মাশাআল্লাহ, কি নাম আপনার? ইরফান শেখ। 5000, 1000 টাকা দিবেন, 4000 টাকা 6 মাস পর দিবেন। আপনি 6 মাস পরে দিন, ঠিক আছে তো নাকি? মরলে মাফ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। ইরফান ভাই 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আপনার নাম কি ভাই? কি নামে, মানে বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, হাড়ি ভাঙা, মানে হাড়ি ভেঙে দেয় নাকি আপনাদেরকে সব? হাড়ি ভাঙা থেকে আমার এক ভাই এসে 500 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান দিয়েছেন। আল্লাহ পাক তিনার হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তিনার দানকে কবুল করুক। জাযাকুমুল্লাহু খাইরান। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি দিয়ে দেন একটু। দুবার দেওয়া জায়েজ আছে। কেউ বলে হুজুর দিয়ে দিয়েছি, একবার দিলে আর দুবার দেওয়া যাবে না। যত দিবেন তত নেকি পাওয়া যাবে না, কি বলেন? আরেকজন? কয়জন হলো? 2 জন না 3 জন হলো? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, মা বোনেরা আছে না বাড়ি পালিয়ে গেছে? আছে? কি নাম আপনার? হ্যাঁ, রাকিবুল ইসলাম ভাই 500 টাকা। হ্যাঁ, একজন যান যান, ওরা দিবেন, যান। আপনার নাম? বেনামে এক ভাই আমার 500 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মজিবুর সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? দেখেন, এ মায়েরা লক্ষ্মী ভাড়ার টাকাগুলো দেন তো, 500 টাকা করে। যান যান যান, খাতা কলম নিয়ে যান, যদি না থাকে তো লিখে নেবেন। সবাই টাকা নিয়েছেন তা তো নয়, হয়তো জিলেবি টিলেবি নিয়ে শেষ করে দিয়েছেন। এবার শুনেন ব্রাদার ইসলাম, 10 জন কিন্তু হয়নি, টাকা হয়ে গেছে যতটি বলেছিলাম বেশি, কিন্তু 10 জন হয়নি। জনটা হলে ভালো হবে। 5 জন না 6 জন হলো, 4 জন আর 500 টাকা করে লাগবে ইনশাআল্লাহ। আমার দিকে শুনেন বাবা, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। তো তারা বলছে সাহাবী করেনি, নবী করতে বলেনি। আল্লাহর নবী সম্মানে নিজে দাঁড়াতে বলেছেন, সাহাবারাও সম্মানে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে নিজের বংশের লোককে দাওয়াত দিলেন। তারপরে বললেন, তোমাদেরকে দাওয়াত দিয়েছি এই জন্য যে আমি হচ্ছে আল্লাহর নবী, আমি আমার নবুয়তের এলান করতেছি, তোমরা কালেমা পাঠ করো, ইসলাম ধর্ম কবুল করে নাও। তারা উত্তরে বলেছিল, কেউ বিভিন্ন রকমের কথা বলেছিল রাসূল পাককে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সবাই নবী পাককে আনাব সানাব বলে চলে গেছেন। এইদিকে পৃথিবীর মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে ব্যবসা করতে গিয়েছিলেন। নিজের ব্যবসার সামানগুলিকে আপনার একটা পাদ্রীর বাড়িতে রাখছেন, ইহুদি আলিমের বাড়িতে রাখছেন।
তো ইহুদি আলিম বলতেছেন তোমার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আবু বকর ইবনে কুহাফা। তো পাদ্রী বলতেছেন তুমি যখন বাড়িতে যাবে তোমার বন্ধু আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলছেন হ্যাঁ। বলছে তোমার বাড়ি মক্কাতে? হ্যাঁ। তুমি যখন মক্কাতে যাবে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের এলান করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক মদিনা থেকে মক্কা গেলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বাড়ির লোক বলতেছেন তিনি তো নবুয়তের দাওয়া করেছেন, নিজের নবী হওয়ার প্রচার করতে আরম্ভ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন তিনি কোথায় আছে আগে এটা বলো। তিনারা বললেন অমুক জায়গাতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর দিকে রওনা হলেন, নবী পাকের কাছাকাছি গিয়েছেন। আল্লাহর নবী মুস্তাফা যেমনই আবু বকর সিদ্দিককে দেখেছেন আমার আপনার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। নবী পাক বলছেন আবু বকর আমি হচ্ছে আল্লাহ পাকের নবী, আমি নবুয়তের এলান করেছি, তুমিও আমার দাওয়াতকে কবুল করো, তুমিও কালমা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলছেন আবু বকর আমি যে আল্লাহর নবী তোমার জন্য কি এটাই যথেষ্ট নয় যে তুমি মদিনাতে যে ছিলে তো পাদ্রী বলেছিল তোমার বন্ধু মুহাম্মদ নবুয়তের এলান করে দিবে, তুমি যখন বাড়ি যাবে এটাই কি যথেষ্ট নয়? হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে কালমা পাঠ করে নিলেন, কারণ আমার নবী গায়বের খবর তিনাকে দিয়ে দিলেন। তো নবী পাকের ইলমে গায়বকে দেখে হযরত আবু বকর সিদ্দিক প্রথম কালমা পড়েছেন। আবু বকর সিদ্দিককে দেখে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন, জোরে বল সুবহানাল্লাহ। বুখারী শরীফ বাবুল কিয়াম, এই কিয়ামের চ্যাপ্টারে হাদিস, দয়ার নবী মুস্তাফা বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী আসছেন, সাওয়ারি থেকে নামলেন, নবী পাক আলাইহিস সালাম বলতেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা ওই সাহাবীর সম্মানে দাঁড়িয়ে গেলেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলছেন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো সম্মানিত ব্যক্তিদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা মুস্তাহাব নেকির কাজ, সওয়াবের কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া ইমাম ইবনে হাজার আসকালানী কোট করেছেন। ইমাম বাইহাকি বলতেছেন সম্মানার্থে কিয়াম করা জায়েজ রয়েছে। এই পৃথিবীর মুসলমান একটু আগিয়ে চলেন, কিতাবটির নাম আবু দাউদ শরীফ, চ্যাপ্টারের নাম বাবু মা জাআ ফিল কিয়াম। এই চ্যাপ্টারে হাদিস, এই হাদিসটিকে একাধিক ইমাম সহিহ বলেছেন। লা মাযহাবীদের মৌলভী আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন দয়ার নবী মুস্তাফা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে মা ফাতেমার নিকটে আসতেন, হযরতে ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন হযরতে ফাতেমা যেতেন তো হযরতে ফাতেমার সম্মানে আমাদের নবী দাঁড়িয়ে যেতেন। রাসূলে পাক হযরতে ফাতেমার পেশানিকে চুমন দিতেন, হযরতে ফাতেমা নবী মুস্তাফার হাতকে চুমন দিতেন, জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক হযরতে ফাতেমার জন্য দাঁড়িয়েছেন, হযরতে ফাতেমা নবীর জন্য দাঁড়িয়েছেন। এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে। একটি হাদিস আর আপনাকে বলে দিই, মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে বাবু মা জাআ ফিল কিয়াম এই চ্যাপ্টারে সহিহ সনদে হাদিস নিয়ে আসা হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আপনার মসজিদের মধ্যে নবী পাক আমাদেরকে শিক্ষা দিতেন, হাদিস কোরআনের আলোচনা করতেন। মজলিস খতম করে যখন আমাদের নবী দাঁড়িয়ে যেতেন যাওয়ার জন্য, সাহাবী বলছেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীগণের হুজরাতে না পরিবেশ করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। তাই ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা নেকির কাজ রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন পুরো কিয়ামের ব্যাপারে, নাম হচ্ছে আল কিয়ামু লি আহলিল ফজল, অর্থাৎ সম্মানিত ব্যক্তিদের সম্মানে দাঁড় হওয়া যাবে কিনা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করে দলিল দিয়ে বলেছেন আলিম উলমার সম্মানে, পিতামাতার সম্মানে, ওস্তাদের সম্মানে, নবী রাসূলের সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ রয়েছে, বরং মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ রয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম উল্লালি কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, আজ থেকে কম বেশি 550 বছর পূর্বে ইমাম মুল্লা আলী কারি
মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, মা ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়েছিলেন, আবু বকর সিদ্দিককে দেখে নবী দাঁড়িয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়িয়েছিলেন, আমরা তো দেখতে পাই না, তো আপনারা কেন দাঁড়ান? ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল মুহাদ্দিস হাফিজুল হাদিস, নিজের কিতাব আশ-শিফা বে তারিফে হুকুকুল মুস্তাফার মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম